নমস্কার, কেমন আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। শীতকাল মানেই খাওয়া দাওয়ার মধ্যে অন্যতম একটা ফেভারিট খাবার হলো কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য নিয়ে নিলাম কড়াইশুঁটি। আমি এটাকে একদম জল ছাড়াই পেস্ট করব, এবং জল ছাড়া আপনারা এরকম থিকনেসভাবে পেস্ট করবেন যাতে এর মধ্যে কোনো দানা না থাকে, কারণ দানা থাকলে লুচিগুলো ফেটে যাবে। তারপরে নিলাম একটা আদা আর কাঁচা লঙ্কা 4-5টা, আর নিলাম ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর আছে মৌরি, আর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে একটা ঠিক পেস্ট বানিয়ে নিলাম। বেশি পাতলা করবেন না যাতে মশলাটা জল বেশি হয়ে যায়। এরপরে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম 2 চামচ সাদা তেল আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। ভালো করে কষিয়ে নিলাম যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিলাম কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে লাগলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে আবারও কষতে লাগবো। ততক্ষণ কষতে হবে যতক্ষণ না এর জল আর একটা শক্ত মতো ডো মতো তৈরি হয়। এবার ডো তৈরি হয়ে গেলে নামিয়ে রাখলাম। এবারে ময়ান দিয়ে দিলাম ময়দাতে, দিয়ে তার মধ্যে জোয়ান, কালো জিরে আর তেল, নুন ছোট ছোট করে যেমন আমরা লুচি তৈরি করি সেইভাবেই একটা ডো তৈরি করে নিলাম। দিয়ে তার থেকে ছোট ছোট মোটামুটি খুব ছোট না, লুচি তৈরি করি সেই রকম না, তার থেকে একটু বড় সাইজের বল তৈরি করে নিলাম। বলগুলোকে এরকম বাটির মতো করে শেপ করে নিলাম। আর আপনাদের কড়াইশুঁটির পুরগুলোকে আস্তে আস্তে ওর মধ্যে ভরে দিয়ে মুখটা আস্তে আস্তে আটকে দিলাম। এমনভাবে আটকাবেন যাতে লুচিগুলো ফেটে যায়। এবার প্ল্যাটফর্মটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে অল্প হাতে করে আলগা আলগা করে প্রেস করে দিলাম যাতে পুরগুলো লুচির চারিদিকে ছড়িয়ে যায়। এবার আলতো হাতে আমরা লুচির মতো করে করে একটুখানি বেলে নেব। আর এটা এতটাও পাতলা বেলবো না যাতে লুচিটা ফেটে যায়, একটু মোটা করে বেলতে হবে। যখন লুচিটা ভাজা বেলা হয়ে যাবে তখন আমি গ্যাসের ওভেনে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, সেটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি লুচিটা তার মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে আমি এপিট ওপিট করে একদম লাল লাল করে ভাজা হলে তখনই কিন্তু এটা নামাতে হবে। যখন একটুখানি দেখবেন ওপরে গরম তেল ছড়িয়ে দেবেন, দেখবেন ওটা আপনা থেকেই কিন্তু একটু ফুলে উঠবে। আর এই সময় একটুখানি মিডিল করে দেবেন আঁচটা, যাতে ভেতরের পুরটাও একটুখানি এর মধ্যে ভেপে যায়। এইভাবেই তৈরি করে নিলাম কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি কচুরিগুলোকে আপনি তুলে রাখবেন, চাইলে আপনারা টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন যাতে যে এক্সট্রা তেলটা থাকে সেটা যাতে চলে যায়। তৈরি হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরি। আর তার সাথে আমি তৈরি করে নিয়েছিলাম ঘুগনি। আপনারা একটা চানা মশলা, কাশ্মীরি আলুর দম সব কিছুর সাথেই খেতে পারেন। তো আমি ঘুগনি খেতে একটু বেশি ভালোবাসি বলে আমরা ঘুগনি তৈরি করে নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ